মেয়েটি তার দোকানের বেসমেন্টে ব্লাস্ট ঘটায়, যার ফলে সেখানের পুরনো পানির পাইপ ফেটে যায় এবং বেসমেন্টে পানি ভরে যেতে শুরু করে। তখন মেয়েটি পানি থেকে বাঁচতে ছাতা বের করে আর পানি বন্ধ করার জন্য তার হাত দিয়ে পাইপটি বন্ধ করে দেয়। কিন্তু একজন ছেলে সেই পানির সাথে সেখানে চলে আসে এবং সে দেখতে পায় যে পানির পাইপ অনেক পুরনো হয়ে গিয়েছে। এজন্য ছেলেটি রিপোর্ট লিখে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তখন মেয়েটি তাকে থামানোর চেষ্টা করে, কারণ এই রিপোর্টটি অফিসে পৌঁছালে মেয়েটির বাবার স্বপ্নের দোকানটি বন্ধ হয়ে যেতে পারে। তাই মেয়েটি ছেলেটিকে রিপোর্ট জমা করা থেকে থামানোর জন্য তার পিছু করতে শুরু করে। তবে ছেলেটিও মেয়েটির কাছ থেকে পালাতে শুরু করে এবং ছেলেটি তার কাছ থেকে বেঁচে কোনোভাবে রিপোর্টটি জমা করে দেয়। যা দেখে মেয়েটি খুব ইমোশনাল হয়ে পড়ে এবং বলে, এই দোকানটি আমার বাবার স্বপ্ন ছিল আর এটা আমার জন্য বন্ধ হয়ে গেলে সে আর কখনো আমার উপরে ভরসা করবে না। এটা শুনে ছেলেটি বলে, এই কথা তুমি আগে কেন বলনি, তাহলে আমি রিপোর্টটি জমা করে দিতাম না। রিপোর্টটি যাতে তার বড় অফিসারের কাছে না যায় এজন্য ছেলেটি মেয়েটাকে সাথে করে নিয়ে তার অফিসারের কাছে নিয়ে যায়। তখন ছেলেটি মেয়েটির বলা কথা অফিসারকে বলে, কিন্তু মেয়েটি বলতে মানা করে এবং তার মাথা গরম হয়ে সেখানেও ব্লাস্ট করে দেয়, যার ফলে পুরো অফিস পুড়ে যায় এবং অফিসার আগে ফাইলটি বড় অফিসারের কাছে জমা করে দেয় আর বলে তাদের দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তাই মেয়েটি মন খারাপ করে যখন বাড়িতে যায় তখন সে দেখে তার বাবা মা বেসমেন্টের পুরনো পাইপগুলো ঠিক করার চেষ্টা করছে, কারণ এই দোকানটি তাদের শেষ সম্বল আর এটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের আর কিছুই করার থাকবে না। এরপরের পার্ট দেখতে আপনার সুন্দর নামটি কমেন্টে লিখুন।